করলে লাভ জানেন? জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে, এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টাপাল্টা? স্বামী বলে, কি দোয়া উল্টাপাল্টা, কি দোয়া করলাম? আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াইফ বলে, এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো এই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল সাল্লাল্লাহু তাকিয়ে বলেন, হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামানো বললেন, দা রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও, কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন, রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন, ওয়া হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে, এটা জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না, খেয়াল রাখবেন। ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায়। তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী, শ্রমজীবী। উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত। সারাদিন যখন কষ্ট করতো, হার্ড ওয়ার্কিং করতো, বিকেলে ক্লান্ত হয়ে পড়তো। তো উনি মাগরিবের নামাজে সূরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড়? তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারো, এত ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, নালিশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয আফাতানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি
সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে। এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে মোহরানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মোহরানা দেয়া কি? ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মোহরানা ডৌরি দিয়ে দাও। দিতেই হবে, অনেক এটা দেয় না, ঠিক না? দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মোহরানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলে, রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না আমি তো কোরআন পারি না। তো যিনি যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন, তুমি কোরআন পারো? হ্যাঁ আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যাকে, মেয়েকে ডেকে বললো যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া কি? সবাই বলুন। ফরজ। কিন্তু ধরেন ওযুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি আর তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন। মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, মূল যে টপিক, মনে আছে তো আপনাদের? তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি, আরো দুইটা বলবো, বলে শেষ করে দেব। এর মধ্যে প্রথমটা কি ছিল? ইসলাম ধর্মটা কেমন? ন্যাচারাল, ভেরি ন্যাচারাল রিলিজিয়ন, দ্বীনুল ফিতরা। দুই নম্বরে সার্বজনীন, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, আল উমুম, এটা সবার জন্য এই ধর্মটা। তিন নম্বরে কি বললাম? ফ্লেক্সিবিলিটি। ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা সহজে মানা যায়, সহজে এটাকে পালন করা যায়, এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয়। চার নাম্বার হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ আর কি। এর মধ্যে পরিমিতি বোধ আছে, ভারসাম্য বোধ আছে, এটা ব্যালেন্সড। এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমার সাথে সাথে বলেন, কি নাই? বাড়াবাড়িও নাই, আর কি নাই? ছাড়াছাড়িও নাই, বরং মাঝামাঝি, ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী। তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ, খুবই কি ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা খাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে, দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না, বরং মাঝামাঝি দান করে। বরং কি মাঝামাঝি দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না। কি বলতে পারতেন না? সবাই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতেন না? না। কেউ কিছু চাইবে আর উনি না বলবেন, এই না ওনার ডিকশনারিতে নাই, না বলতে জানতেন না। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা মাত্র জামা, কয়টা জামা? একটা। এক ফরিয়া দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দিন, আমি বস্ত্রহীন। তো রহমতের নবী কি আর করবেন, যেহেতু না বলতে জানেন না, কাউকে ফিরিয়ে দিতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওনার গায়ে তো জামা নাই, আছে? উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না, আবার বাড়াবাড়িও করে না, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা। মানে বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন, নবী হে, জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন, দুটো যদি থাকতো একটা দিতেন, ছিল কয়টা? এটাই যখন দিয়ে দিয়েছেন, এখন আপনি পড়বেন কি? সুবহানাল্লাহ। ভারসাম্য শিখালেন আল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম, ব্যালেন্সড রিলিজিয়ন। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি আমল করে, দিনের বেলা কি আমল করে, ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসি। তো ওনারা খোঁজ লাগালেন। খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনোভূত হলো না। ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরো বেশি আমল করেন, কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে। একজন বলল, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পরের সব গুনাহ মাফ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওনার তো কোনো গুনাহই নাই, এই আমল ওনার জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক না, আমাদের আরো বাড়াই করতে হবে। তো কি করা যায়? এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি, আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ করবো। সারা রাত কি করবো? আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করবো, জীবনেও মরার আগের দিন পর্যন্ত রোজা ভাঙবো না, খালি রোজা চলতেই থাকবে। আচ্ছা, দুইজন তো দুইটা নিয়ে নিছে। আরেকজন কি করবে? আরেকজন বলে তোরা যা করছস, আমি এক কাজ করি, আমি আর আমার স্ত্রীর কাছেই যাব না, সন্ন্যাসী হয়ে গেলাম, আর বউদের কাছে যাব না, সন্ন্যাসী জীবন, খালি আল্লাহ বিল্লাহ, ইবাদত, জিকির, আজকার, দোয়া, দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব। তিনজন তিনটা নিয়ে নিল। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি অপছন্দ করলেন। তিনি বললেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তোমাদের কি হলো? ডাকলেন, সমাবেশ করে বলেন, এই নাম ধরে বলতেন না। তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন, সংশোধন করতেন। এই তুমি নাকি এটা বলছো, দাঁড়াও আব্দুল্লাহ, এই আব্দুর রহমান তুমি দাঁড়াও, এই আব্দুল করিম, তিনজনে তিন খারাপ কাজ করছে। এইভাবে সংশোধন করতেন না, কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে। কি বলেন, ঠিক কিনা? নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো, তোমাদের মধ্যে কয়েকজন। তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে, ঠিক কিনা বলেন? আর বাকিরাও সতর্ক হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের এই কাজটা ঠিক হয়নি। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকি। কই, আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ্জুদ করি, কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ করি। এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না। আমি তো স্ত্রীদের সাথে মিশি, আমার তো কোনো সমস্যা হয় না। আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই। কই, এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না, তোমাদের তো সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি কেউ বড় মুত্তাকি হতে চায়, হতে পারবে বলেন তো? না। সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না, অনলি এক্সেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। সারা বছরের রুটিন হচ্ছে এশার পরেই ঘুম দিয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন, ব্যালেন্সড। ইবাদত করতেন, স্ত্রীদের সাথেও মিশতেন, মাঝে মাঝে রোজা রাখতেন, আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ই'তিদাল, মানে মধ্যমপন্থী থাকা, ভারসাম্যপূর্ণ থাকা। ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায়।